নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বাজারে গেলে স্পষ্ট একই টাকায় আগের তুলনায় কম পণ্য মিলছে, অর্থাৎ কমছে ক্রয় ক্ষমতা, বিপরীতে মূল্যস্ফীতি বাড়ছে। নিম্ন আয়ের মানুষের কষ্টের এই সূচক নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। গভর্নরের অভিযোগ, বাণিজ্য মন্ত্রণালয়ের গাফিলতির কারণেই কমানো যায়নি মূল্যস্ফীতি। মাসুম মিয়ার প্রতিবেদন। নিত্যপণ্যের বাড়তি দরে এখনো ভুগছেন সাধারণ মানুষ। পেঁয়াজের ঝাঁজের সাথে তেল নিয়ে তেলস্মৃতি তো ছিলই, সাথে যোগ হয়েছে চালের বাড়তি দাম। অথচ সেই হারে বাড়ছে না আয়। ফলাফল বাজারে যে মিলছে না হিসাব। অর্থনীতির ভাষায় বছর ব্যবধানে জিনিসপত্রের এই যে দাম বৃদ্ধি, তাকেই বলা হয় মূল্যস্ফীতি। বিভিন্ন নীতি প্রণয়নের মাধ্যমে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে এই সূচকটির লাগাম টেনে ধরার চেষ্টা করে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটির তথ্য বলছে, গেল নভেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল 7.5%। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আর সার্বিক মূল্যস্ফীতি 8.29%, যা ডিসেম্বরের মধ্যে 7%-এর নিচে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছিল বাংলাদেশ ব্যাংক। যে টাইম লাইন প্রেডিক্ট করেছে সেটা তো এক্স্যাক্টলি নাও হতে পারে, যে হয়তো ফেব্রুয়ারি মাসে হতে পারে। আমরা কিন্তু অলরেডি 7-এর নিচে থাকতে পারতাম। কেন বলছি? দুটো আইটেম, একটা হলো চাল 18% বেড়েছে। এটা যদি আমরা সময় মতো ভারত থেকে আমদানি করতাম তাহলে কিন্তু আমার 7-এর নিচে চলে আসত। লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার নেপথ্যে বাজার ব্যবস্থাপনাকেই দায়ী করেছেন গভর্নর। তার অভিযোগ, চাহিদা অনুযায়ী পণ্যের যোগান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশেষ করে আমদানি ইস্যুতে ভুল সিদ্ধান্ত ও গড়িমসির কারণেই লাগাম টানা যায়নি মূল্যস্ফীতির। আমার বাংলাদেশে পেঁয়াজ খাই আমরা 20-25-30 লক্ষ টন। 1500 টন দিয়ে বাজারকে আমি স্টেবিলাইজ করবো কীভাবে? 1500 টন আমদানি করে। এই অবাস্তব। আমাদের যে কমার্স মিনিস্ট্রির যেসব যারা কর্মকর্তারা আছেন তাদের যে মাথায় কী কাজ করে আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাকে বাজারের সাথে, বিশ্ব বাজারের সাথে আমাকে ইন্টিগ্রেট না করতে পারলে আমাদের নিজস্ব মূল্যস্ফীতি সাপ্লাই চেনকে আমরা ডিসরাপ্ট করি নিজেরাই, এবং সেটার কারণেই ব্যত্যয়গুলি ঘটে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখীতে সংসারে বাড়ছে হিসাবের বোঝা, আর আয়ের খাতায় সেই একই পুরনো সংখ্যা। এতে সাধারণ মানুষের জীবনযুদ্ধ দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। প্রান্তিক এই মানুষগুলোর জীবনে স্বস্তি ফেরাতে ঘোষণা নয়, দরকার কার্যকর উদ্যোগ। সরকারের সব পক্ষের সমন্বয়, বাস্তবমুখী ও জবাবদিহিতামূলক বাজার ব্যবস্থাই এখন সময়ের দাবি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।